গুড মর্নিং, আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, জাস্ট ফাটাফাটি আছো। আমি দেখতেই পাচ্ছ জাস্ট স্নানটা সেরেছি। স্নানটা সেরে এখন আমি ছেলেকে ব্রেকফাস্টটা করাচ্ছি রুটি আর আলুর তরকারি দিয়ে। আর ছেলের তো ছুটি, তাই জন্য ছেলেকে ব্রেকফাস্টটা করিয়ে দিচ্ছি, তারপরে আমি ব্রেকফাস্টটা করব। সো এই হচ্ছে ব্যাপার। তো অফিস বেরোবো, অফিস বেরোতে বেরোতে আজকে 9টা বাজবে, কারণ কালকে আবার টাইম নিয়ে যেতে হবে। সেই যে স্যারের আর কি, আমাদের অফিসের যে স্যার আর কি, তার তো হসপিটালাইজ ছিলেন তিনি। তার মাথা টাথা ঘুরে গেছিলো, মাথা ফেটেও গেছিলো। তো এখন বাড়িতে এসছে স্টেবল, বাট ওই আজকের দিনটা একটু রেস্ট নেবে, কালকে আসবে। তো কালকে আসবে মানে আমি কালকে তো ওই 15টায় বেরিয়ে যাব। সো এই হচ্ছে ব্যাপার। তো এখনও আমি চুল আঁচড়াইনি, দেখে বুঝতেই পারছো। ছেলেকে আগে খাওয়ানোটা করে দিচ্ছি, তারপরে আমি ব্রেকফাস্ট করতে করতে বাকি কাজগুলো ছাড়বো। তো চলো এখন এগোই। সো গাইজ, আমি বেরিয়ে পড়েছি। আজকে একটা নতুন না, অনেক দিনকার পুরোনো একটা চুড়িদার পরেছি। তো ছেলে তাই জন্য দেখেই বলছে এত ভালো চুড়িদার পরে কোথায় যাচ্ছ মামা? যাচ্ছি, পড়া হয় না ওই জন্য। তো যাই হোক, চলো এখন যাই অফিস। একটু লঙ্কা নেবো, দাঁড়াও তো। সো গাইজ, আমি এখন অফিস পাড়ায় চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ। তো লঙ্কা নিলাম তখন, তো লঙ্কা 20 টাকা শ হয়ে গেছে। আমি বললাম 15 টাকা আছে বাবা, তাই দাও। বলে কি 20 টাকা শ, কী করে 15 টাকায় দেবো? তো যাই হোক, আমি বললাম না 15 টাকাই দাও, আমার কাছে আর খুচরো নেই। তাহলে তুমি আমাকে 100 টাকা ভাঙিয়ে দাও। বললো না না, অত কিছু নেই। তো যাই হোক, তো 15 টাকারই নিয়েছি। তবে লঙ্কাগুলো খুব একটা ভালো হবে না, হাতের গোড়া আর পেলাম না। আমার ঘরে একটাও নেই, আমার লাঞ্চ খেতেও লাগবে, সেখানেও নেই। তাই জন্য ওখান থেকে নিলাম, নাহলে ফিরতি পথে নিলে ভালো হতো। মানে ফেরার পথে তো অনেক বাজার বসে, আর এখন তো মানে মাসিটার কাছে আর বেশি কিছু ছিল না, তাই জন্য ওটাই নিলাম। তো যাই হোক, ঠিক আছে, চলো এখন আমি অফিস ঢুকি। 9টা বাজে। সো গাইজ, আমার লাঞ্চ করা তো হয়ে গেছে। আজকে লাঞ্চটা করেই বেরোলাম, বেরিয়ে মাকে এখন ফোন করব। ছেলে তো বাড়িতেই আছে, তবে ছেলের সাথে একবার কথা বলবো। পড়াশুনো দিয়ে এসেছি, সেগুলো কতদূর কী করছে সেটা দেখতে হবে। আমাদের পাড়ায় তো প্রচণ্ড গাঁগা করে সকাল থেকে মাইক বাজছে, জানি না রাত্রিবেলা গিয়ে কত দূর পড়াতে পারবো, কতটা কনসেন্ট্রেট করতে পারবে, সেটা একটা ব্যাপার। তো যাই হোক, চলো মাকে একটু ফোনটা করে নিই। আমি লাঞ্চে আজকে ওই খিচুড়ি টাইপের এনেছিলাম, সাথে শসা, ডিম সেদ্ধ আর একটা সবজি। তো যাই হোক, চলো এখন মায়ের সাথে কথাটা বলে নিই। তো আমরা এখন বেরিয়ে তো গেছি, চলো এবার একটুখানি ফুলের দোকানে যাই, মালা নেব। কোনো দোকানই বসেনি, মালাটাই বসেছে দেখি। তো এখন আমি যাচ্ছি বাড়ি। মালাটাই জাস্ট বসেছিল। আমার 2-4টে চামচ কেনার ছিল। তো আজকে বাসনের দোকানও বসেনি, আমার নয়, চামচটা ওই অফিস কলিগ এক দাদার। তো বলেছিল একটা শেপ মোটামুটি ওর পছন্দ হয়েছিল, বললো ওই শেপ একটু ছোটো সাইজের, তার মধ্যে অফিসে রাখা থাকে। আমি বললাম ঠিক আছে, দেখবো। তো আজকে বসেই নি, তো কিছু দেখতেও পেলাম না। তো যাই হোক, চলো এখন বাড়ির পথেই যাই। ছেলেরা যে পড়াটাও কিছু নেই, মানে কোথাও ক্লাস নেই, তো বাড়ি গিয়ে পড়তে বসাতে হবে। কিন্তু ভাবছি যে বাড়ির ওইখানে পরিস্থিতি কেমন, কতটা জোরে মাইক চলছে, বা এখন হয়তো চলছে না, কিন্তু সন্ধ্যা হলেই চলতে শুরু করে দেবে। তো কতটা কি পড়াতে পারবো আমি জানি না। তো যাই হোক, দেখা যাক, গিয়ে আগে বাড়ি যাই। তো আমার ছেলে দেখো এখন কাজ করছে, ভ্যাকিউম ক্লিনার দিয়ে এখন ভ্যাকিউম করবে। ওই এখন করে দেয়, এখন বড় হয়েছে, তাই জন্য ও করতে পারে। তো তাই জন্য আমি ওকে কিছু বলি না, ও নিজেই করে দেয়, ভালো করে করবে। কোনাগুলোতে একটু ঢুকিয়ে করবে। আর এই যে না, তুমি এই যে এটার পেছনে, বুঝেছো, এটার পেছন দিকটাও করে দেবে, ঠিক আছে? তো আমি কিচেনে গেলাম। সো যাই হোক, চলো এখন কিচেনে চলে এসেছি। আজকে হবে হচ্ছে চিকেন স্যান্ডউইচ। তো সুন্দর করে দেবো। তো সেটাই এখন নিয়ে বসেছি আর কি। এখন ইনগ্রিডিয়েন্টসগুলো একত্র করব। আর এদিকে আমি একটুখানি হাঁড়িতে বসিয়েছি আমার একটু মিলেটের ভাত। তো এই আর কি, ঠিক আছে। তো এইগুলোই তৈরি হচ্ছে আমার। তো ভাতটা ওইদিকে হয়ে যাচ্ছে। তো আচ্ছা, এবার যেটা তোমাদেরকে বলার সেটা হচ্ছে, আমি কিন্তু কোনোরকম মেয়োনিজ ইউজ করি না, মেয়োনিজ ইউজ করবো না। তাই জন্য আমি দেবো হচ্ছে এখানে টক দই, মানে যে ক্রিমি ব্যাপারটার জন্য আমি টক দই দেবো, ঠিক আছে? তো এইখানে এই চামচ এই টক দই নিলাম, যাতে আর কি ওর সাথে বাইন্ডিংটা ভালো হয়।
আচ্ছা, তার সাথে আমি দেব হচ্ছে এখানে চিকেনের কুচি। চিকেনের কুচি এখানে আমার চিকেন সেদ্ধ করাই আছে, তো কোনো অসুবিধা নেই। সব দিয়ে এখন করবো এখন হচ্ছে চিকেন স্যান্ডউইচ। হেলদি আটার ব্রেড এনেছি, তো সেই দিয়ে করব আজকে। দেবো স্যান্ডউইচ করে, আবার ফ্রাইডেতে টিফিন নেবে, টিফিনে স্যান্ডউইচটা নিতে চায় না, স্যান্ডউইচটা টিফিনে নিলে না ওই ক্রিস্পি ব্যাপারটা চলে যায়, তো যার জন্য স্যান্ডউইচটা টিফিনে নিতে চায় না, তো আমি আর কিছু বলি না। আর এই হচ্ছে আমার, ওদিকে আমার জলও ভরছে, সব কিছুই একসাথে চলছে, বুঝলে তো। তো জলের দিকেও আমাকে খেয়াল রাখতে হচ্ছে, জলটা যদি পড়ে যায় তখন আবার মুশকিল। তো যাই হোক, জলটা চলছে, চলুক। এই আমার চিকেনের হাড্ডি ফাড্ডিগুলো রেখে দিলাম, এবার একটুখানি হাতটা ধুয়ে নিলাম। তার সাথে আমি এখানে একটু গ্রেট করে দেব গাজর, সব কিছুই কিন্তু গ্রেট করা থাকবে। গাজর দেব যাতে ছেলের মুখে কিছু না পড়ে, ওর তো মুখে কিছু পড়া মানে বিপদ। আচ্ছা দাঁড়াও, আগে একটুখানি জলটার গতিটা করে নিই। জল এখানে প্রায় একটা জার হয়ে গেছে, মানে 5 লিটারের জারটা অলরেডি ভরা হয়ে গেছে। সো এগুলো রেখে দিচ্ছি। আরেকটাতে জল আছে, একটু জলটা খাই, তারপরে আর একটু জল ভরে দেব, ঠিক আছে। তো আর একটু জলও ভরে দিলাম, আর এখানে এখন একটু ভরে নিচ্ছি ততক্ষণে। তো এই আর কি আমার কাজ চলছে। কড়াইশুঁড়িটা দেবো না, কারণ কড়াইশুঁড়িটা গ্রেট করলেও ওর মুখে পড়ে। চাইলে একটু আলু সেদ্ধ করা দিতে পারো, কিন্তু আমি আর দেবো না, আমার আর অত কিছু লাগবে না। আর দেবো হচ্ছে ডিম, ডিমটাও সেদ্ধ করে দেবো। আচ্ছা, কালকের জন্য আমি নিয়ে যাব হচ্ছে একটু মিক্সড ফ্রাইড রাইস টাইপের, চিকেন এগ সব কিছু দিয়ে করব, তো তাই জন্য। আর এগটা আর কি আমি এখানেই ছেলেকে দেবো। এই হচ্ছে এগ ক্রাশ করে দেবো আমি এখানে। দাঁড়াও, আগে এটা না ভরাটা হয়ে যাক, আমি একটুখানি জলটার থেকে, জলটা হয়ে গেল। তো এই এখন জলটা রাখা হয়ে গেল, ঠিক আছে। তো চলো এবার ডিমটাও দিয়ে দিচ্ছি, ঠিক আছে, ডিমটাও দিয়ে দিচ্ছি। তো এই যে ভালো করে ডিমটা দিচ্ছি, সুন্দর হবে। ওই পুরোটা তো দেবো না, যতটা হলো হলো, পুরোটা দিচ্ছি না, একটু কিছুটা রেখে দেবো, এইটুকু থাকলো। তো এই হয়ে গেল আমার। এবার এখানে দেবো হচ্ছে একটু লেবুর রস দিলাম। আচ্ছা, এবার এখানে দেবো হচ্ছে নুন, একদম অল্প একটু নুন দিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে আমি দেবো যেটা, সেটা হচ্ছে 2-4টে ধনেপাতার পাতা। এগুলো শেষ দিকে, তো এগুলো আমি লাস্টের দিকে আবার একটু ধুয়েই রেখে দিয়েছিলাম, যে বারবার করে ধুতে মনে থাকে না অনেক সময়। আচ্ছা, তার সাথে আমি দেবো হচ্ছে একটু টমেটো সস, যাতে মাখতে পারি। আর দেবো হচ্ছে এখানে কি দেবো, এটা গোলমরিচ। সো এই দেওয়া হয়ে গেল সব কিছু দিয়ে। এবার আমি কিন্তু জিনিসটাকে ভালো করে ম্যারিনেট করব। তো এই হচ্ছে ভালো করে ম্যারিনেট করছি। কুসুমটুকু দিয়ে দিচ্ছি ওখানে, কুসুমটুকু দিয়ে দিলাম। ডিমটা তো খাওয়া দরকার, আমি ওকে এগ স্যান্ডউইচ করেই আমি দিয়ে দিই। এই মোটামুটি আমার এটা মাখা রেডি হয়ে গেছে, ব্যাটার করা রেডি। আচ্ছা, একটা কথা বলি, দই দিয়ে দই দিয়ে যদি তোমরা ম্যারিনেশন করো, তাহলে কিন্তু চেষ্টা করবে সদ্যই জিনিসটা খেয়ে নিতে। দই দিয়ে ম্যারিনেট করার পরে সেটাকে স্কুলে বা কোথাও দিলে সেটা না দইটা ফার্মেন্টেড হয়ে যায়, তো সেই দইটা খাওয়া কিন্তু আর উপকারী নয়। তো যাই হোক, এটা আমার হয়ে গেল। দেখতেই পাচ্ছ এখানে একটুখানি ভাঙাচোরা ডিম রয়েছে, সেটা আমি ডিনারের সময় নিয়ে নেব। আর বাই দিস টাইম আমি এখানে এটাকে ধুয়ে নেব। এটার অবস্থা শোচনীয়, এটাকে একটু ভিজিয়ে রাখছি। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো, আমার আবার জেপ্টোতে জিনিসপত্র অর্ডার দিয়েছি, সেগুলো আসবে, ততক্ষণ আমি ভাতটা একটু মার গেলে নিই।
তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে বেশ কিছু কাজ করব। সেটার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি এখন করব হচ্ছে আমার জন্য রাইস বলতে কালকের জন্য রাইস করছি। কি যেন করব তার আগে এটা সরি, এখানে আমি একটুখানি গ্রেট করে নিচ্ছি গাজর, বেশ খানিকটা গাজর দেবো, বেশ অরেঞ্জ কালার হয়, বেশ সুন্দর দেখতে লাগে। আচ্ছা, ততক্ষণে আমি একটুখানি কড়াইটা আমি একটুখানি জ্বালিয়ে নিচ্ছি। সরি, এখানে বন্ধ ছিল। সো যাই হোক, এখানে ধরিয়ে দিচ্ছি। আর আমি ফ্রাইড রাইসটা করে রাখবো কালকের আর পরশু দিনের জন্য, কারণ দেখো একদম কম তো করা যায় না। আর আমার তো মানে কার্বোহাইড্রেটের পরিমাণটা বেশ কম থাকে, সুতরাং মোটামুটি আমি সমস্ত ভেজিটেবলস দিয়ে, ডিম দিয়ে, চিকেন দিয়ে, সব দিয়ে একবারেই করে ফেলছি। তো যার জন্য আর কি আমার বেশ খানিকটা ইয়ে লাগে, বেশ আমি অনেকটাই গাজর ঠাজর সব কিছু দিয়ে করে ফেলছি। গাজর, কড়াইশুঁটি, একটু ছোলা সব দিয়ে করবো, খেতে ভালোই লাগবে, খারাপ লাগবে না। আচ্ছা, তো চলো আমার মোটামুটি হলো, এইটুকু কাজ করা হলো। আচ্ছা, তার জন্য আমার এখানে মোটামুটি পেঁয়াজ কুচোনো রয়েছে, হয়ে যাবে। এখানে কাঁচা ছোলা আছে, এটা আমার খুব ভালো লাগে খেতে। তো যাই হোক, চলো এবার আমি মোটামুটি একটু বাটার ব্রাশ করেই রান্নাটা করব। মোটামুটি গুড ফ্যাট হিসেবে একটু বাটার দিয়ে করছি, একটু কমিয়ে রাখলাম। আর দেব হচ্ছে রসুন ফোড়ন, যেটা আমার খুব ফেভারিট। রসুনটা আমার খুব পছন্দের জিনিস একটা, এবং আমি মানে রসুনের গন্ধটা আমার খুব ভালো লাগে আর কি। সো চল, আর এবং বাটারের মধ্যে রসুন ভাজলে তার যে স্মেলটা, সেটা আমার আরও বেশি ভালো লাগে। তো যাই হোক, যেটা করি। পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা বেশ খানিকটাই দিলাম। তো চলো, এর মধ্যে আমি ডিমটা ভাবছি আর অ্যাড করবো না, কারণ চিকেন দিয়ে করছি, তাহলে ডিমটা সেদ্ধ নিতে পারবো। তো চলো, এখানে গাজরও দিয়ে দিলাম বেশ খানিকটা। সবই কিন্তু শুকনো শুকনো ভাজা হচ্ছে আমার, কিন্তু কোনোটাতেই ওরকম খুব যে তেল রয়েছে তা কিন্তু নয়। আচ্ছা, বেশ কিছুটা আমি ছোলা দিলাম। আচ্ছা, বেশ কিছুটা দেবো হচ্ছে কড়াইশুঁটি। বলো, না চালাবে না এখন। তো আমি এখন দিচ্ছি একটু বেশ কিছুটা কড়াইশুঁটি দিয়ে দিলাম। এইবার দেবো হচ্ছে চিকেনগুলো। এবার আমি একটুখানি শ্রেডেড চিকেন ছিঁড়ে দেবো। তো যেই কাটা ছাটা সব ছিল সেগুলোও সব দিয়ে দেবো, কারণ যেহেতু আমিই খাবো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তো দেখতেই পাচ্ছ মোটামুটি কাটা ছাটা সব দিয়েই করে দেবো। এগুলো একটু ভেঙে নিলাম, এগুলো দিয়ে দিচ্ছি মোটামুটি। আর একটুখানি রইলো, কি ম্যাডাম খাবে, এটা খায় না কেমনভাবে কেউ। তো যাই হোক, এখানে আমি সব কিছু দিয়ে এখন নাড়াচাড়া করছি। এখানে এবার আমি দেবো হচ্ছে একটু সয়া সস। সো বন্ধুরা, আজকের ব্লগটা ডিনার দিয়ে শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। দেখা হবে কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকের মতো গুড নাইট, খুব ভালো থেকো।